নমস্কার বন্ধুরা, সকলকে তনুশ্রীর ক্লাসরুমে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য, নতুন নতুন ভিডিও পেতে, মোটিভেশনাল এবং এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে এসএলএসটি নিউ সিলেবাস নিয়ে, যেখানে আমি ক্লাস 11 এবং ক্লাস 12-এর নিউ সিলেবাস বা নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব, যেটা একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বিশেষ করে যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা আপকামিং এসএলএসটির স্কুল টিচার জবের জন্য যারা প্রিপারেশান নিতে চলেছ, তাদের জন্য এই সিলেবাসটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আলোচনা করি। প্রথমে রয়েছে একাদশ শ্রেণীর নিউ সিলেবাস নিয়ে, যেটা সেমিস্টার 1-এ রয়েছে। গল্প থাকছে এখানে তোমার পুঁইমাচা, যেটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রবন্ধ রয়েছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা আর কি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। আর নাম্বার 2-তে রয়েছে সাম্যবাদী, যেটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ, অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি, ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষ। এবং ভাষার মধ্যে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। তোমরা সাহিত্যের ইতিহাসে পেয়ে যাবে এগুলো। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের মধ্যে রয়েছে হচ্ছে তোমার পর্ব 1 প্রাচীন বাংলা, সমাজ ও সাহিত্য। আর সেমিস্টার 2-এ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার গল্পের মধ্যে রয়েছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে রয়েছে তেলেনাপোতা আবিষ্কার, যেটা প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন। কবিতা রয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতি, লালন শাহ ফকিরের গান, লালন শাহ নুন, জয় গোস্বামী। এবং নাটক রয়েছে আগুন, বিজন ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলী, বইকেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। বাংলা সাহিত্য, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসে রয়েছে আধুনিক বাংলা সাহিত্য, যেখানে রয়েছে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। লৌকিক সাহিত্যের মধ্যে রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা। কবিতার মধ্যে রয়েছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটকের মধ্যে রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। আচ্ছা, প্রবন্ধ রচনাও রয়েছে। তো প্রবন্ধ রচনা সেটা আর কি একাদশ শ্রেণীর তোমার যেটা আর কি সেকেন্ড সেমিস্টারে, সেটার জন্য এটা কিন্তু এসএলএসটি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য লাগবে না, কারণ হচ্ছে তোমাদের তো এমসিকিউ বেসড টাইপ কোশ্চেনই আসবে, তাই না? তো যাই হোক, সেটাও তুলে ধরেছি। দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-এর মধ্যে রয়েছে আদরিণী গল্পটি, যেটা লিখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এবং কবিতা রয়েছে হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের, দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ, ভারতীয় গল্প পোটরাজ, শঙ্কর রাও খারাট, অনুবাদ সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। ভাষা, ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। আচ্ছা, তারপরে রয়েছে শব্দ ভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পর্ব 4 রয়েছে বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7 রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8-এ রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, অর্থাৎ খেলার সংস্কৃতি। আচ্ছা, সেমিস্টার 4-এ যেটা রয়েছে গল্প রয়েছে 2টো, হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়, রং নাম্বার, মহাশ্বেতা দেবী। কবিতা প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান, জীবনানন্দ দাশ, কেন এলো না,
সুভাষ মুখোপাধ্যায়। নাটক রয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পর্ব 5 বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 6 বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এবং রয়েছে প্রবন্ধ রচনা, যেটা তোমাদের এসএলএসটির জন্য কাম্য নয়, তোমাদের জন্য নয়, যারা দ্বাদশ শ্রেণীর ক্যান্ডিডেট তাদের জন্য, কারণ তোমাদের এমসিকিউ বেস টাইপ কোশ্চেন আসবে। আচ্ছা, গ্রামার ও সাহিত্যের রূপরীতির মধ্যে কিন্তু কাব্য, মহাকাব্য, গীতি, কবিতা, নাটক, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, রূপবৈচিত্র্য, এগুলো কিন্তু তোমাদের মাস্ট পড়তেই হবে। তো আজকের ভিডিওটা খুবই ইউজফুল ছিল তোমাদের জন্য। এগুলো তোমরা লিখে নেবে, ভিডিও পজ করে নিতে পারো, ঠিক আছে, বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পেশাল ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে। কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, লাভ ইন লিটারেচার। ধন্যবাদ।